সম্মানিত দর্শক, আসুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানি যে ইবাদত কত প্রকার ও কি কি। আমরা যখন হাদিস কোরআন অ্যানালাইসিস করি, হাদিস কোরআনকে বুঝতে যাই, তখন আমরা বুঝতে পারি যে ইবাদতকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ইবাদাতুন যাহিরা আর এক হচ্ছে ইবাদাতুন বাতিনা। ইবাদাতুন যাহিরা ওই সব ইবাদতকে বলা হয় যেটা আমরা দেখতে পাই। হিয়াল ইবাদাতুল্লাতি যাহিরাতান লানা। সেসব ইবাদতকে বোঝাই যে ইবাদতগুলো আমাদের সামনে প্রকাশ্য রয়েছে, যে ইবাদতগুলি আমরা বুঝতে পারি, দেখতে পাই এবং শুনতে পাই, সেসব ইবাদতকে বলা হয় ইবাদাতুন যাহিরা। ইবাদাতুন যাহিরার ফের আবার দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে আকওয়াল, যেগুলো আমরা তাসবিহ পাঠ করি, যেগুলো আমরা কথা বলি, সে সব ইবাদত বা কথার সাথে জড়িত যে ইবাদতগুলি রয়েছে সে ইবাদতগুলিকে আমরা কওলি ইবাদত বলি। এবং যে ইবাদতগুলি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে বাস্তবায়ন হয় সে ইবাদতগুলিকে আমরা আমলি ইবাদত বলি। জাহিরি ইবাদতের ফের আবার দুই ভাগে বিভক্ত, এক হচ্ছে ইবাদত এবং একটি হচ্ছে আমলি প্রকাশ্য ইবাদত। যেটা কওলি প্রকাশ্য ইবাদত বলতে গেলে সে ইবাদতগুলিকে বোঝাই যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, মুখ দিয়ে পড়ি আর সেটা প্রকাশ্য পাই। যেমন ভাবে আমরা কোরআন তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি আমরা মুখ দিয়ে আর সেটা আমাদের প্রকাশনীয় ভাবে মানুষ বুঝতে পারে যেটা হচ্ছে প্রকাশ্য ইবাদত। এরকমই ভাবে আমরা ইস্তেগফার করি, ইস্তেগফার আমরা মুখ দিয়ে করি আর সেটা প্রকাশ্য একটি ইবাদত। এরকমই ভাবে আমরা কাউকে ভালো কাজে যদি আদেশ করি তাহলে পরে সেটা হচ্ছে কি কওলি, কিন্তু সেটা হচ্ছে আপনার কওলি জাহিরি ইবাদত, কওলি জাহিরি ইবাদত। আর আরেকটি হচ্ছে আমালি জাহিরি ইবাদত। সেটা কিভাবে? সেটা হচ্ছে যেমন ভাবে আমরা সালাত আদায় করি, যেমন ভাবে আমরা হজ করি। তো এই সব যে ইবাদত রয়েছে এটা হচ্ছে জাহিরি এবং আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে সেই ইবাদতগুলি বাস্তবায়ন হয়ে থাকে। এই কারণে আমরা সেই ইবাদতগুলিকে কি বলি? জাহিরি আমল। এই জাহিরি আমলগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা দিয়ে হয়ে থাকে। তো জাহিরি ইবাদতের ফের আমরা দুই ভাগ জানলাম, একটা হচ্ছে কওলি জাহিরি, একটা হচ্ছে আমালি জাহিরি। তারপরে কথা হচ্ছে যে ইবাদাতুন বাতিনা। ইবাদাতুন বাতিনা কাকে বলা হয়? ইবাদাতুন বাতিনা বলতে গেলে সে ইবাদত বা ইবাদাতুন বাতিনা বলতে গেলে হিয়াল্লাতি মাহাল্লুহা আল কলব, যার পজিশন হচ্ছে মানুষের অন্তর। মানে ইবাদাতুন বাতিলা যে রয়েছে তার পজিশন কি? মানুষের অন্তর। মানুষের অন্তরের দ্বারা দিয়ে সেই ইবাদতটি বাস্তবায়ন হয়। অর্থাৎ যেটি ইবাদাতুন বাতিনা সেটা মানুষের অন্তরের দ্বারা দিয়ে সেটি বাস্তবায়ন হয়ে থাকে। আর সেই ইবাদতগুলির মধ্য থেকে ইখলাস রয়েছে। আমরা যে ইবাদত করি সেই ইবাদতের মধ্যে যে আমরা যার স্থান হচ্ছে মানুষের অন্তর, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নয়। তা আমরা বুঝতে পারলাম যে ইবাদত দুই ভাগে বিভক্ত। ভিডিওর মধ্যে আপনাদের সম্মুখে আলোচনা রেখেছিলাম যে আমরা জেনেছিলাম যে ইখলাস হচ্ছে একটি বৃহত্তম জিনিস, যে জিনিসটি ইবাদতের মধ্যে অপরিহার্য। যদি সেটা না থাকে তাহলে পরে আপনার ইবাদত গ্রহণযোগ্য হবে না। তো সেই ইখলাস হচ্ছে অন্তরের সাথে জড়িত বা নিয়ত, এটা অন্তরের সাথে জড়িত। এরকমই ভাবে আমরা যে ভরসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, আল্লাহ ভরসা বলে থাকি, তো সেটাও হচ্ছে কি আমাদের অন্তরের সাথে জড়িত। তো এই সব ইবাদতকে কি বলা হয়? ইবাদত। কিন্তু এটি হচ্ছে অপ্রকাশ্য আর বাতিনি ইবাদত। একটা হচ্ছে প্রকাশ্য ইবাদত আর একটি হচ্ছে অপ্রকাশ্য ইবাদত। ইবাদতের দুটি ভাগ আমরা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের যে কিসমগুলি রয়েছে, ইবাদতের যে প্রকারগুলি রয়েছে সেগুলোকে বুঝে এবং সঠিকভাবে ইবাদতকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।